এখন তালের সিজন, আর এই তালের সিজনে তালের রস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়। অনেকে আছেন তালের রস বের করা ঝামেলার মনে করেন, তাদের জন্য 7টি পদ্ধতিতে তালের রস বের করে দেখাবো খুব সহজে, এবং পাকা মিষ্টি তাল ও তিতা তাল চেনার উপায় শেয়ার করব। সাথে তিতা তালের রস কিভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিব, এবং স্বাদ ঠিক রেখে বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিব। আশা করি যাদের এই বিষয়ে ধারণা নেই তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তো চলুন দেখে নিই। তো পাকা তাল চেনার উপায় হলো, পাকা তাল এরকম কুচকুচে কালো থাকবে এবং গায়ে এরকম ডোরা কাটা দাগ থাকবে, মানে চিরচির একটা দাগ থাকবে সাদা সাদা, মানে তালের গাটা কিন্তু ফেটে যাবে। তো এরকম যদি আপনারা কুচকুচে কালো এবং গা ফাটা তাল কিনেন তাহলে দেখবেন যে তালটা কিন্তু খুবই মিষ্টি হয়। তো এখন দেখিয়ে দিব তিতা তালটা। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তাল নিয়েছি। তো তিতা তালটা কিন্তু কালো এবং হলুদ রং মিশ্রিত হবে এবং তালের খোসাটা একদমই তেল তেল অনুভব হবে। দেখুন এর গাটা কিন্তু খুবই মসৃণ, আর নিচেরটা দেখুন কতটা হলুদ, নিচে এবং উপরে অনেকটাই কিন্তু হলুদ অংশ, এবং গাটা কিন্তু কুচকুচে কালো না। তো এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন তালটা তিতা এবং কোন তালটা মিষ্টি। তো আমি ভালো করে একটু দেখিয়ে দিই যে আসলে এর সারা শরীরটা কেমন। দেখুন হলুদ এবং হলুদ এবং কালো মিশ্রিত অংশ। এখন তালের রস বের করার 7টি সহজ পদ্ধতি শেয়ার করবো, আশা করি নতুনদের অনেক উপকার আসবে। তো সবার বাসায় কম বেশি কিন্তু এই গ্রেটারটা থাকে, তো এরকম একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে কিন্তু আপনারা চাইলে তালের রসটা গ্রেট করে বের করে নিতে পারেন। অবশ্যই অল্প একটু পানি দিয়ে আটিটা আগে চটকে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে গ্রেট করা যায়, ভালো লাগে না। 2 নম্বর পদ্ধতি দেখতে পাচ্ছেন এরকম বাঁশের যে ডালা থাকে সেই ডালা দিয়ে, এটা কিন্তু গ্রামাঞ্চলে বেশিরভাগ করে থাকে। এখন দেখিয়ে দিব 3 নম্বর পদ্ধতি। এরকম চামচ কিন্তু সবার বাসায় কম বেশি থাকে, ভাজা পোড়া তৈরি করার পরে কিন্তু আমরা এটা দিয়ে কাজটা করে থাকি। তো এটা দিয়েও কিন্তু চাইলে আপনারা রসটা বের করে নিতে পারেন। অনেকগুলো যদি তাল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা শাক দেওয়ার যে ডালা থাকে সেটা দিয়েও আপনারা রসটা বের করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু অল্প একটু পানি দিয়ে আগে আটিটা চটকে নেবেন, নরম করে নেবেন, তারপর এরকম ঘষা দিলেই দেখবেন খুব সহজে রসটা বেরিয়ে আসবে। এখন দেখিয়ে দিব 5 নম্বর পদ্ধতি। এখানে আমি একটা কেউচি নিয়ে আঁশটা কেটে নিব। তালের আটির থেকে যে আঁশটা থাকে সেটা আমি বের করে নিব এভাবে কেটে। তারপর আপনারা চাইলে যে কোনোভাবে, আমি অনেকগুলো পদ্ধতিতে দেখিয়ে দিব এই রসটা বের করার, যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু রসটা বের করে নিতে পারবেন। তো কিভাবে খুব সহজে এই রসটা বের করে নেবেন সেটা দেখিয়ে দিব। তো এভাবে করে ছোট ছোট করে যদি কেটে নেন সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে দিয়ে খুব সহজে 1 মিনিটে তালের রসটা বের করে নিতে পারবেন। আর যদি সাইজে একটু বড় করে কেটে নেন সেক্ষেত্রে কীভাবে রসটা বের করবেন সেটাও দেখিয়ে দিব। এখন দেখিয়ে দিব বটি দিয়ে কীভাবে আঁশটা ছাড়াবেন। বটিতে যদি ধারালো থাকে, মানে বটিটা একটু যদি ধারালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই আটি থেকে আঁশটা ছাড়ানো একদমই সহজ মনে হয়, কোনো রকম কষ্ট মনে হয় না, আর খুব সহজেই আঁশটা ছাড়ানো যায়। তো আঁশগুলো তো আমি ছাড়িয়ে নিলাম, এখন দেখিয়ে দিব কিভাবে এই আঁশ থেকে রসটা বের করবেন। তো খুব ভালোভাবে 1 মিনিট চটকে নিলাম, এখন চটকানোর পরে কি করব সেটা দেখিয়ে দিব। তো এখানে আমি একটা মিষ্টি বা যে কোনো ফলের দোকান থেকে কিন্তু কিছু নিয়ে আসার পরে এরকম একটা ব্যাগ দেয়, সেই ব্যাগটা দিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু চটকে নিব। অনেকগুলো যদি তালের রস হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে করে হাত দিয়ে চটকে রসটা বের করে নিতে পারেন। তো এটা তো বের করে নিলাম, এখন দেখিয়ে দিব কিভাবে ব্লেন্ডারে এটা 1 মিনিটে রসটা বের করে নিতে পারেন। আমি যেগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা 1 মিনিট পেস্ট করে নিয়েছি, আর অবশ্যই এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। দেখুন খুব সহজে কিন্তু রসটা বেরিয়ে যায়। এখন একটা এরকম ছিদ্রযুক্ত ডালা নিয়ে রসটা ছেঁকে নিব। একটা স্ট্রেনারে দিয়ে যে টুকরো করে রেখেছিলাম কেউচি দিয়ে সেটা কেটে অল্প একটু পানি দিয়ে চটকিয়ে তারপর এভাবে করে রসটা বের করে নিতে পারেন। তো আমি খুব সহজে কিন্তু এই পদ্ধতিতে রসটা বের করে নিলাম, আর কতটা ঘন পিওর তালের রস পাবেন সেটা আপনারা দেখুন। এখন দেখিয়ে দিবে 7 নম্বর পদ্ধতি। এটা কিন্তু গ্রামাঞ্চলে মা খালারা বেশিরভাগ করে থাকে। আটিটাকে এরকম পানি দিয়ে চটকে চটকে রসটা বের করে তারপর জাল দিয়ে কিন্তু আলাদা করা হয়। তো এখন এখানে কোনো রকম আঁশ আছে কিনা সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমি আবারও এই স্ট্রেনার দিয়ে আপনাদেরকে সেঁকে দেখিয়ে দিই।
তো এখন দেখিয়ে দিব 1 মিনিটে কিভাবে তালের তিতা ভাবটা দূর করবেন। আমি এটাকে 2 মিনিট চুলায় দিয়ে জাল করে নিব। 2 মিনিট পরে এটাকে নামিয়ে একটা কাপড়ের উপর রেখে তারপর একটু উঁচু স্থানে রেখে দিব বা হাত দিয়ে ধরে 1 মিনিট রাখলে কিন্তু দেখবেন ভিতরে যে আমি পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদমই থাকবে না। তো এভাবে আমি 1 মিনিট হাত দিয়ে এভাবে ধরে দাঁড়িয়ে থাকলাম। তো 1 মিনিট পরে দেখবেন ম্যাজিকের মতো ভিতর থেকে সব পানি কিন্তু বেরিয়ে আসবে, আর এটা কিন্তু একদমই গরম যে রস সেটা। তো দেখুন এই পানিটা কিন্তু বের হয়েছে, আমি যে 1 কাপ পানি দিয়েছিলাম সেটা। আর কতটা ঘন হয়েছে সেটাও একটু আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন একদম কিন্তু আঠালো যে ভাবটা সেটাই আছে, কোনো রকম যে পানি দেওয়া ছিল সেই পানিটা এখানে নেই। আর তালের রসে যদি তিতা ভাব থাকে তাহলে খুব সহজে তিতা ভাবটা কীভাবে দূর করবেন সেটাই দেখিয়ে দিব। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তালের রস নিয়ে নিলাম আর একটু চুন, অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে চুন এবং পানিটাকে মিশিয়ে তালের উপরে দিয়ে দিব। আপনাদের তালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে চুনের পরিমাণটা কিন্তু আরও একটু বাড়িয়ে নেবেন। তো এভাবে 1 মিনিট রেখে দিলে কিন্তু তালের যে তিতা ভাবটা আছে সেটা চলে আসবে। এখানে আমি একটা পাতায় খুব ভালোভাবে চুনটা মাখিয়ে নিব, আর চুনটা একটু পুরুত্ব করে দিয়ে দিবেন, মানে খুব বেশি কিন্তু পানি দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আমার মতো এরকম চুন এবং তালের রসের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। তাই একটু চেষ্টা করবেন পাতাতে একটু শুকনো টাইপের করে মাখিয়ে নেওয়ার। পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই পাতাটা কিন্তু আমি এরকম একটু বেশি ঘনত্ব করে দিয়ে দিলাম, আর পাতাতে কিন্তু চুনের সঙ্গে এবং এই তালের সঙ্গে মিশে যায়নি। তো 1 মিনিট রাখার পরে কী অবস্থা সেটা একটু দেখিয়ে দিই। 1 মিনিট পরে দেখুন যে চুনটা আমি দিয়েছিলাম সবগুলো চুন কিন্তু শক্ত হয়ে এসেছে। আমি হাত দিয়ে উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু পানি টাইপের ছিল আমি যখন চুনটা দিয়েছিলাম, বাট 1 মিনিট পরে দেখুন একদমই কিন্তু শক্ত হয়ে এসেছে। এই যে শক্ত হয়ে এসেছে এটাই কিন্তু তালের ভিতরে যে তিতা ভাবটা আছে সেটাই। তো আপনারা চেষ্টা করবেন বাজার থেকে যখনই তাল নিয়ে আসবেন তালের মিষ্টি তাল এবং তিতা তাল চেনার উপায় তো আমি বলে দিয়েছি, সেভাবে আপনারা কিন্তু কিনতে পারেন। আর বাই চান্স যদি আপনাদের তালটার তিতা হয়ে থাকে তাহলে কিন্তু চুন দিয়ে এই পদ্ধতিতে খুব ভালোভাবে তিতা রসটা দূর করতে পারেন। তো এই পাতা থেকে আমি আবারও একটু শক্ত যে অংশ আছে সেটা একটু দেখিয়ে দিই। এভাবে টেনে দেখুন ওই সাইডে কিন্তু আমি চুন দিই না, এই জন্য কিন্তু ওই সাইডে কোনো রকম শক্ত হয় না, জাস্ট এই সাইডটা কিন্তু একদমই শক্ত এসেছে। আপনারা যে পাতা দিয়ে করবেন এমনটাই কিন্তু না, আপনারা জাস্ট যে কোনো কৌটা বা যে কোনো বাটিতে কিন্তু চুন মাখিয়ে তারপর এভাবে করে এই তালের অংশের ভিতরে রেখে দিতে পারেন জাস্ট 1 মিনিট। 1 মিনিট পরে দেখবেন একদমই শক্ত হয়ে যাবে। তো এই তালের রসটা কীভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু একটু পরে দেখিয়ে দিই। তো এই যে এই পাতাটা দেখুন একদমই কিন্তু শক্ত হয়ে এরকম টাইপের হয়ে আছে। তো ভুলবশত যদি আপনারা মিষ্টি তাল না কিনে এরকম তিতা তাল কিনে নিয়ে আসেন বাসায়, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। আপনার যদি জাল দেওয়া তালও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে। এখন আমি তালের রসগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অবশ্যই কিন্তু পানিটা ফেলে দিয়ে তারপর সংরক্ষণ করবেন, তাহলে কিন্তু স্বাদ এবং কালার একদমই ঠিক থাকবে বছর জুড়ে। তো আজকের এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।